জীবন থেকে চলে যাচ্ছে আর একটি রমাদান, শেষের পথে। হতে পারে এই রমাদান আমার জীবনের সর্বশেষ রমাদান, হতে পারে আজকের এই জুমার নামাজ আমার জীবনের সর্বশেষ জুমার নামাজ। কারণ আমি জানি না রমাদানের শেষ পর্যন্ত আমি বাঁচবো কিনা। আগামী জুমা তো দূরের কথা, এখান থেকে বের হয়ে আমি বাসায় যেতে পারবো কিনা সেই গ্যারান্টি তো আমার নেই, আছে? হতে পারে এই জুমাটি আমার জীবনের সর্বশেষ জুমা, অথবা এটাও হতে পারে এই রমাদান আমার জীবনের সর্বশেষ রমাদান। কারণ আমি জানি না আমার হায়াত আগামী রমাদান পর্যন্ত আছে কিনা। কি বলেন? মসজিদের ডানে বামে সামনে তাকালে অনেকের কথাই মনে পড়ে যায়, যারা গত রমাদান আমাদের সাথে কাটিয়েছেন, জুমাও করেছেন। কি বলেন? তারা এই রমাদানে নেই। আজ আমি আপনি আছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, এই রমাদান পেয়েছি, কিন্তু জানি না আগামী রমাদানে এখানে বসে বয়ান করতে পারবো কিনা, আপনিও মসজিদে এসে বয়ান শুনতে পারবেন কিনা, এই গ্যারান্টি আমাদের কারো আছে? হতে পারে এই রমাদান আমার জীবনের সর্বশেষ রমাদান। এই জন্য সব দিক থেকে আজকের জুমা তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ। তো আমরা রমাদানের এই শেষ মুহূর্তে বাকি রমাদানের যে দিনগুলো আছে এবং যে 27টি দিন আমাদের জীবন থেকে চলে গেছে, রমাদানের বিভিন্ন ইবাদত বন্দেগী আমরা করেছি, এই পুরা রমাদানকে কিভাবে আমরা ফলপ্রসূ করতে পারি, যথার্থ করতে পারি, এবং বাকি দিন রমাদানের যে দিনগুলো আছে এই দিনগুলো আমরা কিভাবে কাটালে আমাদের রমাদানটা যথার্থ হবে, সার্থক হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, এই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো। আপনারাও মন দিয়ে শুনবেন। আমি আপনি সহ সকলের জন্য আমরা রমাদানের বাকি দিনগুলো আজকে যেভাবে আলোচনা করা হবে সেভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন কাটানোর তৌফিক দান করেন, আমিন। এই বিষয়ে আমি 5টি পয়েন্টে আলোচনা করব। কয়টি পয়েন্টে? 5টি। প্রথম পয়েন্ট হবে রমাদানের এই শেষ মুহূর্তে এসে আমাদের করণীয় কি। 1 নম্বর করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা। কি আদায় করা? শুকরিয়া আদায় করা। দেখেন, প্রথমত এই জন্য শুকরিয়া আদায় করব, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিয়ামত ভোগ করে থাকি। প্রতিটি মুহূর্তে আমরা অসংখ্য নিয়ামত ভোগ করে থাকি। আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, আমি দেখতেছি, আমি কথা বলতেছি, আমার ভিতরে প্রাণ আছে, আমার হায়াত মৌত, এগুলো কার দেওয়া নিয়ামত? যারা বলেন কার? আচ্ছা, এগুলো তো একজন মুমিনেরও আছে, একজন কাফেরও আছে, সবার আছে, এটা ঠিক না? ঠিক বলেন। কিন্তু এমন একটা নিয়ামত আছে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেয় নাই, একমাত্র মুমিন যারা তাদেরকে দিয়েছে। সেই নিয়ামতের নাম হলো ঈমান নামক নিয়ামত। ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেছেন, ঈমান এর মতো দৌলত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। সাথে সাথে নগদ যে নিয়ামত, একেবারে নগদ যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা হলো পবিত্র মাহে রমাদান। ঠিক না? ঠিক বলে। মাহে রমাদান এর সিয়াম সাধনা, তারাবির নামাজ, দান সদকা, ইফতার করা, করানো, নিজেরা সাহরি খাওয়া, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শ্রবণ করা, তারাবি পড়া, বিশেষ করে আজকের এই মহিমান্বিত দিন এবং রমাদানের শ্রেষ্ঠতম একটি দিন জুমার নামাজেও আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে আমাদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছেন। কি বলেন? এটা আল্লাহ তাআলার নিয়ামত না? এই নিয়ামত, এটা হলো নগদ নিয়ামত, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। দেখেন, অনেক বান্দা আছে, আমাদের বন্ধু বান্ধব সহ আশেপাশে অনেকে আছে, এদের রমাদান কোন দিক দিয়ে আসলো, কোন দিক দিয়ে গেল, এই খবর তাদের নেই। আজকে জুমার নামাজ, তাদের জীবনে অনেক জুমার নামাজ, আমাদের জীবনে অনেক জুমার নামাজ, তাদের জীবনে অনেক জুমার নামাজ,
কিন্তু তাদের জুমা কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় এই খবর তাদের নেই। আছে বলেন? নাই। আমাদের সময় পার হয়ে গেছে, তাদেরও সময় পার হচ্ছে। আমরা যারা সিয়াম সাধনার মধ্য দিয়ে কোরআন তেলাওয়াত, কোরআন শোনা, তারাবির নামাজ, বিভিন্ন ইবাদত করে করে আমরা রমাদানের 27টি দিন পার করেছি। এই যে নিয়ামত গুলো, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর নগদ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তার নিয়ামতের নগদ একটা পুরস্কার দেন। কি পুরস্কার? নগদ পুরস্কার। এই পুরস্কারের নাম হলো আজরে আজিল, আজরুন আজিল, নগদ পুরস্কার। তো দেখেন, আমাদের অনেক ভাই আছে যাদের রমাদান কোন দিক দিয়ে আসলো কোন দিক দিয়ে গেল এর কোনো খবর নাই। কারণ কি? কারণ হলো তারা ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত আছে। কথা বলেন ঠিক না ঠিক? তাদের সামনে ঈদ, এই জন্য শপিং করা, মার্কেটিং করা, তারা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, কেনাকাটার মধ্য দিয়ে তারা রাত এবং দিনগুলো পার করতেছে। কিন্তু বাস্তবে আপনারা বলেন তো, ঈদের আনন্দ মূলত কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? তো ঈদের আনন্দ মূলত তাদের জন্য নয় যারা রোজা রাখে না, তারাবি পড়ে না, তাদের জন্য মূলত বাস্তবে ঈদের আনন্দ নয়। ঈদের আনন্দ তো রোজাদারদের জন্য। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইজন্যই আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই নগদ নিয়ামত দিয়েছেন এবং এই নগদ নিয়ামতের একটা নগদ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা হলো যে রোজাদার বান্দা যখন প্রতিদিন ইফতার করে, ইফতারের সময় আনন্দ লাগে না? লাগে না? এটা একটা রোজার একটা নগদ একটা পুরস্কার। এই নগদ আরেকটা পুরস্কার হলো 30 দিন রোজা রাখার পরে যখন ঈদুল ফিতর আসবে, এই ঈদুল ফিতরের দিন বাস্তবে অন্তরে একটা আনন্দ বা একটা প্রফুল্ল ফিল হয় না? হয় না? এটা আল্লাহর পক্ষ থেকে রোজাদারদের জন্য একটা নগদ পুরস্কারের ব্যবস্থা। এই নিয়ামতের নগদ পুরস্কার এটা। আর বাকি আরেকটা পুরস্কার আছে আমাদের, যা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে রোজাদারদেরকে স্পেশাল দিবেন। সেটা হলো জান্নাতে বিশেষ একটা কক্ষ আছে, একটা দরজা আছে। এই দরজার নাম হলো রায়্যান। নাম কি? রায়্যান। সেখানে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে স্পেশাল সাক্ষাৎ করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা যেহেতু আমার জন্য বান্দা রাখে আর এর পুরস্কার আমি নিজেই দিব কাল কিয়ামতের ময়দানে জান্নাতে। ওই বাকি যে পুরস্কার আছে ওইটা কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, হাত থেকে নগদ, ওই সময় নগদ, এখন এটা বাকি আছে, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে সেটা গ্রহণ করব। সুবহানাল্লাহ। কাজী বাস্তবে রোজার আনন্দ যারা রোজা রাখে তাদের জন্য, ঈদের আনন্দ কাদের জন্য? যারা রোজা রাখে তাদের জন্য। তারা আজ দুর্ভাগা, বাস্তবিক বলতে হয়, কপাল পোড়াস তারা। এত বড় নিয়ামত পাওয়ার পরেও যারা এই নিয়ামত গ্রহণ করতে পারে নাই, এই গ্রহণ করার মতো তৌফিক যাদের হয় নাই, তারা বাস্তবে সৌভাগ্যবান না কপাল পোড়া? তারা বাস্তবে তারা কি? কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রমাদান নামক একটা নিয়ামত দিয়েছিলেন, রোজা, সিয়াম সাধনা, তারাবির নামাজ আমরা গ্রহণ করতে পেরেছি, এই তৌফিক কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। দেখেন আমাদের হাত কয়টা? কয়টা? আর যারা রোজা রাখে নাই তাদের হাত একটা, তাদেরও দুইটা। আমাদের চোখ দুইটা, তাদেরও দুইটা। আমাদের পা দুইটা, তাদেরও পা দুইটা। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেরকম তাদেরও ওইরকম, সব কিছু একই রকম। কিন্তু আজ তারা জাহান্নামের পথে, আর আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন জান্নাতের পথে। এই পথগুলো কিসের পথ? জোরে বলেন, এই পথগুলো কিসের পথ? জান্নাতের পথ। তো সব কিছু একরকম থাকার পরেও তারা আজকে ঘুরতেছে, মসজিদে আসার মতো সুযোগ তাদের হয় নাই, ঘোরাফেরা করতেছে, টিভি দেখতেছে, গুনাহের মধ্য দিয়ে কাটাচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছে রোজা রাখার মতো, সব ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দিয়েছেন। এই তৌফিকটা মূলত কে দেয়? আল্লাহ। কে দেয় বলেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, তাই আসতে পেরেছি, রোজা রাখতে পেরেছি, রমাদানকে আমরা কাজে লাগাতে পেরেছি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয় নাই, এজন্য তারা পারে নাই, জুমার নামাজেও আসতে পারে নাই। ঠিক না? ঠিক বলেন? এজন্য শুনেন,
ভালো কাজ করার তৌফিক এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। তাওবা করার তৌফিক এটাও কে দেয়? আল্লাহ দেয়। যেমন উদাহরণস্বরূপ আদম আলাইহিস সালাম যে কোনো কারণে একটা ভুল করে ফেলছেন, দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আদম তার রবের পক্ষ থেকে কিছু বাক্য প্রাপ্ত হয়েছে, শিখে নিয়েছে। এরপরে ওই বাক্যগুলো দিয়ে সে আমার কাছে তওবা করেছে, আমি তার তওবা কবুল করেছি। আচ্ছা, সে বাক্যগুলো কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আচ্ছা দেখেন, আদম আলাইহিস সালামের একটা ভুল হয়ে গেছে, দুনিয়ায় আসছে, আসার পরে কিভাবে আল্লাহর কাছে তওবা চাবে, ক্ষমা চাবে, তওবা করবে, এটা অন্তরে ঢেলে দিয়েছেন বা শিখিয়ে দিয়েছেন কে? এই তৌফিকটা তাকে তওবা করার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কাজী ইবাদত বন্দেগী করার তৌফিক আল্লাহর পক্ষ থেকে আসে, তওবা করার তৌফিক কার পক্ষ থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন রমাদানের রোজা রাখা। দেখেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পারতেন তাদের মতো রাস্তায় ঘোরাতে, পারতেন না? পারতেন না? আমাদেরকেও পারতেন যে রমাদান আসছে আমরা রোজা রাখি নাই, তারাবি নামাজ পড়তে পারি নাই, আমরাও তাদের মতো আজকে জুমার দিনও রাস্তায় ঘোরাফেরা করতেছি, মার্কেটের সময় কাটাচ্ছি। তাদের পথে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিতে পারতেন, কিন্তু নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়ে আমাদেরকে রমাদান যথার্থভাবে কাটানোর সুযোগ করে দিয়েছেন এবং ধরে ধরে বেছে বেছে বাইতুল আমান জামে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। এজন্য আবার এই তৌফিকটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এজন্য আবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। এজন্য যেটা বলছি, আজকে শেষ মুহূর্তে রমাদানের আমাদের যে প্রথম কর্মসূচি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। কিসের শুকরিয়া? যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান দিয়েছেন, এই রমাদান ইবাদত বন্দেগী করতে পেরেছি, এইজন্য কি করা? শুকরিয়া আদায় করা। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে তখন ওই নিয়ামতটা বেশি করার তৌফিক আল্লাহ তাকে দান করে। আচ্ছা, কোরআনে আপনারা জানেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কোন ব্যক্তি যখন নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে তখন আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। কিন্তু এই নিয়ামতটা কোন নিয়ামত বাড়িয়ে দেবেন এটা আয়াতের মধ্যে স্পষ্ট নাই। নিয়ামত বাড়িয়ে দেওয়ার কথা আসছে, কিন্তু হাদিসে আসছে বান্দা যখন কোন একটা নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে তখন ওই নিয়ামতটাই আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাকে করার তৌফিক দেন। তো আমরা রমাদান পেয়েছি, শুকরিয়া আদায় করতে পারবো না? রোজা রাখতে পেরেছি, তারাবির নামাজ পড়তে পেরেছি, আদায় করতে পেরেছি, হাফেজদের মুখ থেকে কোরআন এক কদম কোরআন শোনার মতো তৌফিক দিয়েছে এবং বেজন রাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাটানোর মতো তৌফিক আমাদের দিয়েছে। ইতিকাফ করার মতো আমাদের অনেক যুবক ভাই, তাদেরকে দেখলে আসলে আফসোস লাগে, তারা আজকে ইতিকাফে বসছে। আমাদের মসজিদে আছে কয়েকজন, এদের কথা না বললেই নয়। আল্লাহ তাদেরকে এই বয়সে যখন 20 থেকে 30 এই সময়টা যখন পার হয় অথবা 15 থেকে এই সময়টা বাচ্চারা যখন দিনের পথে আসে তখন কত কথা তাদের শুনতে হয়, সমাজের পক্ষ থেকে, বন্ধু বান্ধবদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে। কি বলেন, ঠিক না ঠিক? ইসলামের পথে আসলেও কত ধরনের কথা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দাদেরকে এই যুবক অবস্থায় আসলে যৌবনের ইবাদত যতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়, বিরুদ্ধ বয়সের ইবাদতটা অতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি হয় না? কবুল হয় না। বিরুদ্ধ বয়সে এখন তো মাজুর হয়ে গেছে, কি করবে? এখন তো আর ওই গুনাহ করতে মনে চায় না, এখন মসজিদে পড়ে থাকতেই মনে চায়। কিন্তু যখন যৌবন থাকে তখন তার মন থাকে সবসময় গুনাহের দিকে ধাবিত থাকে, তখন নিজেকে কন্ট্রোল করে গুনাহ থেকে বিরত থাকে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটাতে পারে তখন তার দাম কম হয় না বেশি হয়? তো এই তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা ইবাদত বন্দেগী করতে পেরেছি, সর্বশেষ জুমার সালাতেও আসতে পেরেছি, এইগুলো কার তৌফিক? এই জন্য সর্বদা বেশি বেশি যত ইবাদত বন্দেগী শুরু থেকে এই পর্যন্ত আমরা করতে পেরেছি, সামনে যেগুলো করবো রমাদানের শেষ পর্যন্ত, প্রত্যেকটা নিয়ামতের উপরে, সালাতের উপরে, সিয়ামের উপরে, তারাবির নামাজের উপরে, ইফতার করানো, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাহাজ্জুদ নামাজ, যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত ধরে ধরে কার শুকরিয়া আদায় করব? যদি করি ইনশাআল্লাহ আগামী রমাদানও এই শুকরিয়া আদায়ের কারণে হাদিসের
আমাকে বোঝা যায় যদি আমরা ঠিকমতো যথার্থ শুকরিয়া আদায় করতে পারি, আগামী রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে প্রথম কর্মসূচি নিয়ামতের উপরে কি আদায় করা? শুকরিয়া আদায় করা। দ্বিতীয় কর্মসূচি হলো ইস্তেগফার পাঠ করা। কি পাঠ করা? আপনি বলবেন হুজুর আমরা তো ইবাদত বন্দেগী করতেছি, ইস্তেগফার পাঠ করব কাই? ইস্তেগফার তো গুনাহ হলে পাঠ করে, গুনাহ করলে না ইস্তেগফার করে। ঠিক না? ঠিক বলেন, কথা বলেন। শুধু গুনাহের কারণে কি ইস্তেগফার করতে হয়? ইস্তেগফারের বিভিন্ন কারণ আছে। আল্লাহ রাসূলকে তো ইস্তেগফার করার আদেশ দিয়েছেন। আল্লাহ রাসূলের গুনাহ ছিল? আল্লাহ রাসূল আমাদের মধ্যেও যাদের গুনাহ নেই তারাও এই প্রশ্ন করতে পারে হুজুর ইস্তেগফার কেন করব? ইস্তেগফার করলে শুধু গুনাহ মাফ হয় না, জান্নাতে মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। অনেক ফায়দা আছে ইস্তেগফারের। তো আমরা ইস্তেগফার এই মুহূর্তে কেন করব? কারণ হলো এই রমাদান নামক যে নিয়ামত আল্লাহ দিয়েছিলেন, এর মধ্যে যে ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন, রোজা সহ তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত, যত ইবাদত বন্দেগী আমরা করেছি, হক আদায় করতে পারিনি। কি বলেন? রোজার হক আদায় হয়েছে? বলতে পারবেন যে আমার রোজাটা কবুল হয়েছে? আমার তারাবি পড়ানো, পড়া, কোরআন তেলাওয়াত করা, শোনা, কোনটারই হক আদায় হয় না। তাহাজ্জুদের হক আদায় হয় না, দান সদকার হক আদায় হয় না। আমি যত রমাদান কেন্দ্রিক ইবাদত বন্দেগী করছি আমি, কিন্তু কোনটার হক কি হয় নাই? আদায় হয় নাই। যেহেতু আদায় হয় নাই, ভুলভ্রান্তি হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, কমতি হয়ে গেছে, এই জন্য কি পড়া? জোরে বলেন, কি পড়া? ইস্তেগফার পড়া। সূরা জারিয়াতে 16-17 নম্বর আয়াতটা খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি লোকদের একটা বৈশিষ্ট্য বলছেন। জান্নাতি কারা? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। জান্নাতি লোক কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রাতে খুব কম সময় ঘুমায়, তাহলে বাকি সময় কি করে? ইবাদত করে। ওয়াবিল, কম সময় ঘুমায়, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। যারা রাতের কম সময় ঘুমায়, বেশি সময় তারা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার ইবাদত করে? আর একেবারে রাতের সর্বশেষ সময়, সাহরির সময়, সুবহ সাদেকের আগ মুহূর্তে যে সময়টা, এই সময় ওয়াবিল আসহার, আসহার মানে সাহরির সময়টা, এই সময় তারা কি করে? ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চায়? ক্ষমা চায়। কি চায়? এই আয়াত শোনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি লোকদের কথা বলছেন এবং তাদের একটা বৈশিষ্ট্য বলছেন যে তারা রাতের অল্প সময় ঘুমায়, বেশি সময় তারা ইবাদত বন্দেগী করে, এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য বলছেন যে তারা ইবাদত বন্দেগী করার পরে শেষ রাতে তারা ইস্তেগফার করে। তাহলে এত সময়, দীর্ঘ সময় যে তারা ইবাদত বন্দেগী করলো, এটা কি তারা ভুল করছে? যে এখন ইস্তেগফার করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি ভাই প্রশ্ন ওঠে না? ওঠে না? যে সারা রাত ইবাদত করার পরে রাতের শেষ অংশে ইস্তেগফার করে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তো সারা রাত যে তারা ইবাদত বন্দেগী করছে, এটা কি ভুল হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করার কথা বলছেন? আল্লাহ রাসূল বলেন না, ভুল হয় নাই, বরঞ্চ এই রাতের অধিকাংশ সময় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দিয়েছেন, একটা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটা যথার্থ ব্যবহার হয়েছে কিনা, এই সময়টাকে তারা পুরোপুরিভাবে ইবাদত বন্দেগীতে কাটাতে পারছে কিনা, এখানে দুর্বলতা থাকতে পারে, কমতি হতে পারে, ত্রুটি হতে পারে। এই জন্য ইবাদত বন্দেগী করার পরে সর্বশেষ যখন তারা চলে যাবে, তখন ইস্তেগফার করে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন ও হাদিস থেকে বোঝা যায় আল্লাহর রাসূল এবং অনেক সকল নবীদের আদর্শ এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালো কাজ করার তৌফিক দান করবে, ওই ভালো কাজ সম্পাদন করার পরে ইস্তেগফার করা, এটা সমস্ত নবীদের আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। দলিল, এক নম্বর দলিল নেন, আমরা যখন নামাজ পড়ি, নামাজ যখন সালাম ফিরাই, কি বলি? জোরে বলেন, কি বলি? আস্তাগফিরুল্লাহ। তো নামাজ, এত সময় আমি নামাজ পড়লাম, এই নামাজ কি খারাপ কাজ না ভালো কাজ? জোরে বলেন, ভালো কাজ। তা ভালো কাজ করার পরে আমি ইস্তেগফার কেন করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজ পড়তে বলেছেন ওইভাবে হক আদায় হয় নাই, যার কারণে কি? ইস্তেগফার। একটা ভালো কাজ শেষ করার পরে, নামাজ শেষ করতে ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তখন হজ শেষ করো, তখন ইস্তেগফার করো। সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাসু ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। হজ শেষ করার পরে, তো হজ এটা ভালো কাজ না খারাপ কাজ? তো ভালো কাজ। ভালো কাজ তো হজ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, ওইভাবে আমি করতে পারি নাই, কমতি হয়ে গেছে, এইজন্য ইস্তেগফার। বাইতুল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম নির্মাণ করলেন, বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে কিছু দোয়া করেছেন।
এই দোয়ার মধ্যে একটা দোয়া ছিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দ্বিতীয় আয়াতে ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তুমি বাইতুল্লাহ নির্মাণ করার আদেশ দিয়েছো, নির্মাণ করেছি, তবে এই যে ভালো একটা কাজ যে করলাম তুমি তৌফিক দিয়েছিলে, কিন্তু হক আদায় করতে পারি নাই, এই জন্য তোমার কাছে কি চাচ্ছি? ক্ষমা চাচ্ছি। তাহলে একটা ভালো কাজ করার পর ইস্তেগফার পাঠ করা, এটা নবীদের আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এর একটা উদাহরণ যেমন দেখেন সূরা নাসর মুখস্থ আছে আপনাদের? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই ওয়াস্তাগফির আল্লাহ রাসূলকে আদেশ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করুন, প্রশংসা করুন আর ইস্তেগফার পাঠ করুন। কেন এই আয়াত, এই সূরাটা কখন অবতীর্ণ হয়েছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই সূরাটা সর্বশেষ সূরা আল্লাহ রাসূলের জীবনে অবতীর্ণ হয়েছে। কিন্তু এই কথা সহিহে অনেক আলোচনা আছে, এখানে এই কথার দিকে আমি যাব না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন যে বিজয় আসবে, আর আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামে দীক্ষিত হচ্ছে, ইসলাম গ্রহণ করতেছে। যখন এই অবস্থা আপনি দেখতে পাবেন যে চার দিক থেকে বিজয় আর বিজয়, ইসলামের বিজয় আর বিজয়, মানুষ শুধু ইসলামে দীক্ষিত হচ্ছে, ইসলাম গ্রহণ করতেছে, তখন আপনি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, তাসবিহ পাঠ করবেন। আর দ্বিতীয় কর্মসূচি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পাঠ করবেন। এই সূরা তখন সাহাবাদের মজলিসে আল্লাহ রাসূল পাঠ করলেন, তো সকলে শুনে খুশি যে ইসলামের বিজয় হবে, ইসলামের মিশন সফল হয়েছে। কিন্তু একজন সাহাবী তিনি কেঁদে ফেললেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, আল্লাহ রাসূলের চাচাতো ভাই। সাহাবারা জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদলে? বলছে আমি এই জন্য কেঁদেছি যে এই আয়াত থেকে, এই সূরা থেকে ইঙ্গিত আছে এই সূরার মধ্যে যে আল্লাহ রাসূল দুনিয়ায় বেশি দিন থাকবেন না, আল্লাহ রাসূলের ইন্তেকালের ইঙ্গিত এই সূরার মধ্যে আছে। আল্লাহ রাসূল তার কথা শুনে বললেন হ্যাঁ তোমার কথা ঠিক আছে, তুমি যে ধারণা করছো এই ধারণা কি আছে? ঠিক আছে। কিভাবে ঠিক আছে? কারণ হলো আল্লাহ রাসূলের মিশনটা কি ছিল? যে দুনিয়ায় ইসলামকে প্রচার বিস্তার লাভ করে এরপরে তিনি দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহ রাসূলের মিশন তো এটাই, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আমানত নিয়ে এসেছিলেন এটা তুমি সকলের কাছে পৌঁছে দেয়। তো এই আয়াতের মধ্যে ইঙ্গিত আছে যে অচিরি বিজয় আর বিজয় আসবে, আর মানুষ ইসলামে দীক্ষিত হবে। অর্থাৎ হে রাসূল, আপনি যে মিশন নিয়ে এসেছেন দুনিয়ায়, এটা পরিপূর্ণ হতে যাচ্ছে। যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। ঠিক না? ঠিক বলেন? এই জন্য এই আয়াত থেকে, এই সূরা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কোনো ভালো কাজ করার পরে কি করতে হয়? ইস্তেগফার করতে হয়। কেন ইস্তেগফার? যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদায় করতে বলছিলেন সেভাবে আমার আদায় হয় সম্ভব হয় নাই, এই জন্য ইস্তেগফার পারা যাবে ইনশাআল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূলের একজন অনুসারী তাবিঈ ওমর ইবনে আব্দুল আজিজ, নাম শুনেছেন? পঞ্চম খলিফা বলা হয় যাকে। তিনি এই রমাদানের সময়, তার সময় যত গভর্নর ছিল সকলের কাছে একটা চিঠি পাঠাতেন। কি বলে চিঠি পাঠাতেন? যে তোমরা রমাদান শেষ করবে ইস্তেগফারের মাধ্যমে। ইয়ামুরুহুম বিখাতমি রমাদান বিল ইস্তেগফার। এই চিঠি লিখে তিনি প্রত্যেক দেশের গভর্নরের কাছে পাঠাইতেন যে রমাদান তোমরা শেষ করবে কিসের মাধ্যমে? ইস্তেগফারের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করা। আর নিয়ামতটা ঠিকমতো আদায় করতে পারি নাই, ভুল ভ্রান্তি হয়ে গেছে, এই জন্য বেশি বেশি কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। দেখেন আল্লাহ রাসূল মাঝে মাঝে বলতেন মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। আল্লাহ যেভাবে ইবাদত করা দরকার সেভাবে ইবাদত করতে পারি নাই, যেভাবে তোমার শুকরিয়া আদায় করা দরকার, যেভাবে তোমাকে চিনা দরকার সেভাবে চিনতে পারি নাই। অথচ কি বলছেন সাইয়্যিদুল মুরসালিন, দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল এবং উম্মত পাঠিয়েছেন এর মধ্যে সবচেয়ে সুন্দরভাবে এবং বেশি ইবাদত কে করছে? আল্লাহ রাসূল। তিনি এই কথা বলতেছেন যে আল্লাহ যথার্থভাবে তোমার ইবাদত পালন করতে পারেন। ঠিক একই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন। একই কথা আমাদের ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা যখন বাইতুল্লাহ চার পাশ দিয়ে তওয়াফ করতেন আর এই কথা বলতেন মা আবাদনাকা হাক্কা ইবাদাতি। আল্লাহ যেভাবে ইবাদত করার আদেশ তুমি দিয়েছো সেভাবে আদায় করতে পারি না, হক আদায় করতে পারি না। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আল্লাহ যখন কোন বান্দাকে একটা ইবাদত করার মতো তৌফিক দিবে, ওই ইবাদত করার পরে সে দুইটা কাজ করবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে। আর দুই নম্বর, এর মধ্যে যে কমতি হয়ে গেছে এই জন্য শেষে সে কি করবে? ইস্তেগফার পাঠ করবে। পারবে তো ইনশাআল্লাহ? বলেন বেশি বেশি ইস্তেগফার। আল্লাহ, রমাদানের ইবাদত বندگی তো মোটামুটি করেছি, কিন্তু হক আদায় করতে পারি নাই, যে ভুল ত্রুটি হয়ে গেছে এই জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কয় নম্বর কর্মসূচি গেল? 3 নম্বর কর্মসূচি, রমাদানের শেষ মুহূর্তে একটু হিসাব মিলান। মেহেরবানি করে হিসাব মিলান, কি আমল করছি কি করি নাই। আমার জীবনের গুনাহের একটা তালিকা, আমি জানি না আমি কি কি গুনাহ করছি। কথা বলেন, কারো কাছে বলার দরকার নাই। আমার গুনাহ সম্পর্কে আমি বেশি ভালো জানি, আপনার গুনাহ সম্পর্কে আপনি বেশি ভালো জানেন। এজন্য গুনাহগুলো সামনে এনেন, মিলান যে আমার গুনাহগুলো মাফ হয়েছে কিনা, আমার ইবাদতের পরিমাণ কেমন, আমার গুনাহের পরিমাণ কেমন, একটা হিসাব মিলান রমাদানের শেষ মুহূর্তে। যেমন দেখেন ব্যবসায়ীরা, এই যে যারা ব্যবসা করতেছে এখন, এরা তো অনেক মাল বাকিতে আনে না? রমাদানে বিক্রি করে, ঈদের আগে প্রচুর পরিমাণ বিক্রি করার পরে এরপরে এই ঋণগুলো তারা পরিশোধ করে। হিসাব মিলায়, প্রতিদিন হিসাব মিলায়, আজকে কয় টাকা বিক্রি করলাম, এই টাকা দিয়ে আসলে আমার ঋণ পরিশোধ হবে কিনা, আমি করতে পারবো কিনা। হিসাব করে না বলে? একটা পেরেশানির ছাপ তাদের কপালে দেখা যায়। হিসাব মিলায় যে এইরকম যদি বেচা কেনা হয়, তাহলে মনে হয় না যে আমি আমার ঋণকে পরিশোধ করতে পারবো। তখন মসজিদে আসে, ওযু করে, সব সময় চিন্তা কিভাবে আমার ব্যবসা বাণিজ্য আরো ভালো করে বাড়ানো যায়, ভালো ব্যবসা বাণিজ্য করা যায়, আরো বেশি লাভ করা যায়, সেল বেশি করা যায়। আমি যেন আমার যার কাছ থেকে আমি পণ্য কিনে আনছি বাকিতে, তার টাকা যেন আমি পরিশোধ করতে পারি। এরকম একটা হিসাব মিলায় না? তো আমরা দুনিয়ার ক্ষেত্রে তো সবকিছু বুঝি, আমি আখিরাতের ক্ষেত্রে কেন বুঝি না ভাই বলেন? এই রমাদানের শেষ মুহূর্তে আমাকে একটা হিসাব মিলাইতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান তো গুনাহ মাফের জন্য দিয়েছিলেন, আমার গুনাহ মাফ হয়েছে কিনা, কি পরিমাণ গুনাহ আছে, সামনে এনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। ঠিক না? ঠিক বলেন? যেমন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মায়া করে। সূরাতুল জুমারের 53, 54, 55 নম্বর আয়াতগুলো খুলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বুঝান, তাদেরকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলতেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন এটা আমার রাসূলই পারবে। আল্লাহ রাসূলের উপর আল্লাহ রাব্বুল আলামিনের একটা ভরসা ছিল, এইজন্য বলতেছেন আপনার উম্মতকে বুঝান। কুল, বুঝান, ইয়া ইবাদি। কি মায়ার ডাক, আমরা এগুলো বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, হে আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা বলছেন, আমার বান্দা। গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিচ্ছেন যে তোমরা আমার বান্দা। বুঝাচ্ছে ভাই কত মায়ার ডাক, আমার বান্দা, আমার দাস বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। আল্লাযীনা আসরাফু, হে আমার ওই সমস্ত বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছো, তাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না। কথাটা বলতে কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ওই সমস্ত গুনাহগার আমার বান্দারা, আমার রহমত থেকে কি হবে না? নিরাশ হবে না। দেখেন এখানে একটু ব্যাখ্যা যদি বলি, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইবাদি, আমার বান্দা বলছেন। কি বলছেন? ভালো করে বলছেন, আমার বান্দা। আর আয়াতের এই অংশে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। এখানে তো বলতে পারতেন আমার রহমত থেকে নিরাশ হবে না, আমার না বলে কি বলছেন? আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আগে বলছেন আমার বান্দারা, আর এখানে বলছেন আল্লাহর রহমত। এক হইছে না দুই রকম হইছে? এরকম দুই রকম কেন করলেন? শুরুতে যেরকম বলছেন আমার বান্দা, এখানেও বলতেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না। এরকম বলতে পারতেন না? পারতেন না? দেখেন আমার বান্দা বলে, এখানে যদি আল্লাহর বান্দা বলতেন, এইটার মধ্যে মায়া বেশি না আমার বললে মায়া বেশি হয়? কথা বলেন। এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন মায়ার ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিচ্ছেন যেন এরকম মায়ার ডাক শুনে তারা দ্রুত আমার দিকে ফিরে আসে। আর শেষে আমার রহমত না বলে আল্লাহর রহমত কেন বললেন? কারণ আল্লাহ এই নামটা হলো ইসমে আজম। আল্লাহ নামটা কি? ইসমে আজম, মানে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়ার সাথে সাথে কবুল হয়। এবং আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ যে বড় কেউ নেই, কাজে আল্লাহ যত বড় তার রহমত তত বেশি বড়।
এইটা বোঝানোর জন্য এখানে আমার রহমত না বলে কি বলছেন, আল্লাহর রহমত বলছে যে আসো আসো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, আল্লাহর রহমতের দিকে আসো। আল্লাহ যেমন বড়, তার রহমতও ঠিক তার চেয়ে আরো বেশি বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরপরে বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার রহমত থেকে নিরাশ হবে না, আমার রহমতের দিকে আসতে কি হবে, তুমি যদি পাহাড় সমপরিমাণ, আসমান সমপরিমাণ গুনাহ করে থাকো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, শুধু আসতে দেরি, আমি রব তোমার গুনাহ ক্ষমা করতে বিন্দু মাত্র দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। সমস্ত গুনাহ মাফ করে দেব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ বালাগা যুনুবুকা আনানা সামা, হে আমার বান্দারা, তোমার গুনাহ যদি আসমান সমপরিমাণ হয়, সুন্নাস্তাগফারতানি, এরপর তুমি আমার দিকে ফিরে এসে শুধু তওবা ইস্তিগফার করো, গফারতু লাক ওয়ালা উবালি, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব, কোনো পরোয়া আমি করব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি পুরা জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, লা তুশরিকু বি শাইআ, শর্ত একটা, তোমার ওই গুনাহর মধ্যে শিরকের কোনো গুনাহ যদি না থাকে, তাহলে যে পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার সাথে মিলিত হবে, ঠিক এই পরিমাণ মাগফিরাত নিয়ে আমি রব তোমার সাথে মিলিত হব। সুবহানাল্লাহ বলেন। এই কথাই বলছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার ডাক দিয়ে বলছেন, যে যত গুনাহ হোক না কেন তুমি বারবার গুনাহ করো, আমার দিকে ফিরে আসো, আমার রহমত থেকে নিরাশ হই না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি এমন এক রব, আমার একটা গুণ আছে যে আমি মানুষদের গুনাহ ক্ষমা করি এবং তাদের প্রতি আমি দয়া দেখাই। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে দৌড়ে আসো। সুবহানাল্লাহ বলে না, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, এবং তার সামনে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। দুনিয়া যত গুনাহ করেছে সমস্ত গুনাহ আমি রব তোমাদেরকে maaf করে দেব। এইজন্য এই মুহূর্তে একটু হিসাব মিলান যে কি পরিমাণ গুনাহ আমার আমলনামায় আছে। এক একটা গুনাহ ধরে 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 আল্লাহর কাছে maaf চাওয়া যাবে না, যাবে না বলেন? একটা গুনাহ আমি রাখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের প্রতি কত দয়াশীল ছিলেন, উম্মতের প্রতি কত দয়াশীল ছিলেন, কোনদিন তিনি বদদোয়া করেন নাই। কিন্তু আল্লাহ রাসূলের ওই পবিত্র মুখ দিয়েও বদদোয়া বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষ্য অনুযায়ী বোঝা যায় সবচেয়ে হতভাগা দুর্ভাগা তারা যারা রমাদান পাওয়ার পরেও অতীতের সমস্ত গুনাহ maaf করাইতে পারে নাই। ঠিক না? ঠিক বলেন। রহিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সারাফা ক্বাবলা আন ইউফা, রমাদান পেল কিন্তু রমাদান চলে গেছে, গুনাহ maaf করাইতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাও। এই বদদোয়া আল্লাহ রাসূল করেছেন, জিবরিল আমিন দোয়া করেছেন, আল্লাহ রাসূল মেম্বারে বসে আমিন বলেছেন। এই যে অটোমেটিক কবুল হয়ে গেছে। কাজী বিভিন্ন হাদিসের মধ্যে আসছে আদাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি রমাদান পাওয়ার পরেও নিজের গুনাহ maaf করাইতে পারলো না, তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন। এইজন্য শেষ মুহূর্তে একটি হিসাব মিলান। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান তো দিয়েছেন, একটা অনেক উদ্দেশ্য আছে, কিন্তু পুরো রমাদানের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন পুরো রমাদানকে মাগফিরাত দিয়ে বেষ্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পুরো রমাদানের আদ্যপান্ত আপনি দেখেন, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল হলো মাগফিরাত, ক্ষমা। কারণ ক্ষমার চেয়ে বড় নিয়ামত আর নেই। ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? কালকে আমাদের ময়দানে যদি ক্ষমা না পাই জান্নাতে যাওয়া যাবে? ক্ষমা হলো সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় নিয়ামত। পুরা রমাদানের এক একটা আমল ধরে ধরে আমি আপনাদেরকে দেখাই। যেমন আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদানের দিনের বেলায় রোজা রাখবে তার অতীতের সমস্ত গুনাহ maaf। এক, যে ব্যক্তি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে তারও অতীতের সমস্ত গুনাহ maaf। দেখেন শুধু মাগফিরাত। দুই, তিন নম্বর, লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ইবাদত বন্দেগী করবে তারও সমস্ত গুনাহ maaf। তিন, চার নম্বর, যে ব্যক্তি কোন বান্দাকে ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, তারও অতীতের সমস্ত গুনাহ maaf করে দেওয়া হবে। যে ব্যক্তি তার অধীনস্থ যারা আছে, রমাদানের খাতিরে শ্রমিক যারা আছে, তাদের কাজকে যদি হালকা করে দেয়, আগে 10 ঘন্টা কাজ ছিল, রমাদানের খাতিরে 3 ঘন্টা কমিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাসূল বলেন তারও অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। কয়টা গেল?
5টা। 6 নম্বর, যারা সাহরি খায় তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে ফেরেশতারা, এখানেও ক্ষমা। আর একটা হাদিস আপনারা জানেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। কিসের সুপারিশ? গুনাহ মাফের সুপারিশ। আর লাইলাতুল কদরের মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আচ্ছা, এই দোয়ার মধ্যে কি শেখানো হয়েছে? যারা বলেন কি? গুনাহ মাফ। আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো, আমাকে ক্ষমা করে দাও। শুধু ক্ষমা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে যারা রোজা রাখে, নিষ্পাপ ফেরেশতারা ইফতার করার আগ পর্যন্ত প্রতিটি মুহূর্তে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। 10 নম্বর, যারা রোজা রাখে 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। এর মধ্যে এক ব্যক্তি হলো রোজাদার। কি? রোজাদার। যতক্ষণ পর্যন্ত সে রোজা অবস্থায় থাকে, ইফতার করার আগ পর্যন্ত যত দোয়া করে আচ্ছা, আমরা যত দোয়া করি এই দোয়ার মধ্যে গুনাহ মাফের একটা সিরিয়াল থাকে না? থাকে না? ধরে বলেন, থাকে না? থাকে না? তো এখানেও মাগফিরাত, যে রোজাদার দোয়া করার সাথে সাথে তার অতীতের সমস্ত গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এই 10টা সাথে সাথে, এই 10টা তো দেখাইলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করার জন্য পুরো রমাদানের প্রত্যেকটা ইবাদতের মধ্যে মাগফিরাত, গুনাহ মাফের একটা বিষয় রাখছেন। সাথে সাথে শয়তানকে বন্দী করছেন। বন্দী আছে না? নাই এখনো শয়তান? ধরে বলেন, আছে না নাই? শয়তান এখনো বন্দী। কেন বন্দী? শয়তান বন্দী এজন্য যে শয়তান যেন ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে আমার বান্দাদেরকে গুনাহের দিকে না নিতে পারে। ঠিক না? ঠিক বলেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো রমাদানকে বেষ্টন করে রেখেছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরাতিন উতাকা মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। প্রত্যেক দিন ইফতারের আগ মুহূর্তে অসংখ্য বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস আছে যে প্রত্যেক রাতে অসংখ্য বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আরেকটা হাদিস আছে, 3 নম্বর হাদিস, রমাদানের শেষ মুহূর্তে ইউগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন মিন রমাদান, রমাদানের শেষ রাতের শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পুরা রমাদানে যত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, ওই শেষ মুহূর্তে ওই পরিমাণ লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। এই 3টা হাদিস সামনে আনলে আরো হাদিস আছে। এক হাদিসের মধ্যে আসছে, প্রতি রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের এক এক দিনে 10 লক্ষ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন কয় লক্ষ? কথা বলেন, কয় লক্ষ? 30 দিন কত হয়? যে কত? 3 কোটি। কত হয়? প্রতিদিন যদি 10 লক্ষ হয় তাহলে 30 দিনে কত? 3 কোটি। আর রমাদানের শেষ মুহূর্তে পুরা রমাদানে যে পরিমাণ ক্ষমা করছে, রমাদানের শেষ মুহূর্তে ওই পরিমাণ ক্ষমা করবে। তাহলে কয় কোটি হলো? 6 কোটি। আচ্ছা, পুরা পৃথিবীতে মুসলিমদের সংখ্যা কত? ধরেন 150 কোটি। কত? 150 কোটি। এই 150 কোটির মধ্যে যদি 6 কোটি জাহান্নাম থেকে মুক্তি পায়, বাকি রইল কত? কথা বলেন। 150 কোটি না? 150 কোটির মধ্যে যদি 6 কোটি বাদ যায়, 144। তাহলে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বান্দাদের সংখ্যা কম না বেশি? তারা বলে না, কম না বেশি? কম। বেশি কেমনে? যারা মুক্তি পায় না এরা 144 কোটি এখনো আছে, মুক্তি পাইছে মাত্র 6 কোটি। যারা মুক্তি পেয়েছে এদের সংখ্যা কম না বেশি? মাত্র কয়েক, অল্প কিছু। তাহলে বাকি যারা আছে, তাদের কি অবস্থা হবে বলেন? এই জন্যই বেশি বেশি কি চাওয়া? মাগফিরাত চাওয়া আল্লাহর কাছে, হিসাব মিলানো। আমি একটা গুনাহ রাখতে চাই না, ঠিক তো? ইনশাআল্লাহ বলেন। আমি আমার গুনার তালিকা ধরে 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 কি কি গুনাহ করেছি, একটা গুনাহ নিয়ে আমি রমাদান পার করতে চাই না। ইনশাআল্লাহ সমস্ত গুনাহ মাফ করে আমি রমাদান শেষ করতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? এটা 3 নম্বর কর্মসূচি। এই জন্য আল্লাহ রাসূলের একজন সাহাবী কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে ব্যক্তি রমাদানে নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, সারা বছরেও তার ওই গুনাহ মাফ করার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মেহেরবানি করে রমাদানের যে দিনগুলো আছে, গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদের সামনে এখনো আছে, একটা বেজর রাত আছে, এবং রমাদানের শেষ দশকের প্রত্যেকটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার অতীতের সমস্ত গুনাহ আমি মাফ করিয়ে তারপর রমাদান শেষ করব ইনশাআল্লাহ বলেন। 3 নম্বর কর্মসূচি। 4 নম্বর কর্মসূচি হলো
আমার রমাদান কেন্দ্রিক যত আমি ইবাদত বন্দেগী করেছি, এই সমস্ত ইবাদত বন্দেগী কবুল হয়েছে কি হয় না আমি জানি না। এটা এখন এই যে কয়দিন আছে এই কয়দিন আল্লাহর কাছ থেকে কবুল করাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন আমি যত ইবাদত করছি সমস্ত ইবাদত তার কাছ থেকে কবুল করাইতে হবে, কিন্তু শর্ত একটা, সমস্ত ইবাদত কবুল করার জন্য শর্ত একটা, সেটা হলো মুত্তাকি হইতে হবে। কি হইতে হবে? আমার কথাটা সূরা মাইদা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুত্তাকি যারা তাদের আমলই কবুল করেন, যারা মুত্তাকি না তাদের আমল কবুল করেন না। রমাদানের রোজা কেন দিয়েছেন? জোরে বলেন কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য। এই জন্য যদি কমতি থাকে, আল্লাহর ভয় ভীতি যদি এখনো না আসে, যে কয়দিন আসে, যে কয়দিন এখন আমাদের সামনে আছে, আমরা তাকওয়ার এই গুণ অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন এই জন্য তাকওয়ার গুণ অর্জন করব এবং আমরা যত আমল করেছি সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আমরা কবুল করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। 4 নম্বর কর্মসূচি। 5 নম্বর কর্মসূচি হলো সর্বশেষ আমরা একটা প্রতিজ্ঞা করে ফেলতে পারি, জীবনকে শুধরে নেওয়া। কি নেওয়া? শুধরে নেওয়ার একটা প্রতিজ্ঞা আমরা করতে পারি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ যে রমাদান কেন্দ্রিক আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত বন্দেগী দিয়েছে, একটা প্রতিজ্ঞা করি যে 2 দিন 3 দিন যা আছে, যত ইবাদত আছে মার্কেটে না ঘুরে ওই সমস্ত ইবাদত আমি বেশি বেশি করব ইনশাআল্লাহ। বলেন যত ইবাদত আছে এই কয়েকদিনের মধ্যে আমি বেশি ইবাদত বন্দেগী বাড়িয়ে দেব। আল্লামা থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, রমাদানে যে ব্যক্তি যে ইবাদতে অভ্যস্ত হয় পুরা বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ইবাদত করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আপনি যদি রমাদানে রোজা রাখার অভ্যস্ত করেন তাহলে বছরে আর রোজা নাই। সপ্তাহে রোজা কয়টা? মাসিক রোজা কয়টা? 3টা। কথা বলেন কয়টা? এরপরে জিলহজের প্রথম 9 দিন রোজা, মুহররমের 2টা রোজা, শাবানের রোজা, এরকম নফল রোজা আছে না নাই? এছাড়া অনেক আল্লাহর বান্দা আছে তারা সারা বছর রোজা রাখে, একদিন পর পর রোজা রাখে। আপনি যদি রমাদানে রোজা রাখেন তাহলে রমাদানের রোজার উপর অভ্যস্ত হওয়ার কারণে বাকি বছরে নফল রোজা সহ অন্যান্য রোজা রাখার মতো তৌফিক কে দিবেন? আপনি যদি কোরআন তেলাওয়াতের উপর অভ্যস্ত হন, কোরআন শোনার উপর অভ্যস্ত হন, কোরআনকে বোঝার উপর অভ্যস্ত হইতে পারেন রমাদানে, সারা বছর কোরআন তেলাওয়াতের সুযোগ কে দিবেন? আল্লাহ দিবেন। আপনি যদি দান সদকার উপর অভ্যস্ত হইতে পারেন, বেশি বেশি দান সদকা করেন এখনো যে সময় আছে এই সময়গুলো, তাহলে বাকি সারা বছর বাকি 11টা মাস ও দান সদকা করার মতো টাকাও আপনাকে আল্লাহ দিবেন, তৌফিকও কে দিবেন? আল্লাহ দিবেন। প্রত্যেকটা ইবাদতের একই অবস্থা। এই জন্য আমাদের জীবনকে শুধরে নেওয়ার জন্য আরেকটা প্রতিজ্ঞা করি, যে কয়দিন আছে বেশি বেশি ইবাদত। আমি মার্কেটে ঘুরবো না, আমি বাসায় ঘুমিয়ে থাকবো না, আমি দোকানে বিভিন্ন জায়গায় বসে গল্প গুজবে কাটাবো না, এই সময়কে আমি কাজে লাগাবো ইনশাআল্লাহ। বলেন তাহলে হাদিসের আলোকে বোঝা যায় যে নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে, শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ না, শুকরিয়া মানে ওই নিয়ামতটা আরো বেশি বেশি কি করা? আদায় করা। আমি যদি আদায় করতে পারি, আর আল্লাহ থানভী বলেছেন যে রমাদানে যে ব্যক্তি যে ইবাদত বেশি পরিমাণ করবে এবং অভ্যস্ত হবে, সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ইবাদত বেশি করার তৌফিক দান করবে। এই জন্য রমাদানের যে শিক্ষাগুলো আমরা সারা বছর ধরে রাখতে চাই ইনশাআল্লাহ। বলেন সারা বছর এই যে নফল রোজা করে বললাম এইগুলো আমরা রাখবো। 5 ওয়াক্ত নামাজের পর পাবন্দি ছিলাম আমরা মোটামুটি ভাবে, তাকবীর উদার সাথে 5 ওয়াক্ত নামাজে ভরপুর লোক ছিল সারা বছর। দেখেন শয়তান গেলাম আর 3 দিন পরে 2 দিন পরে ছাড়া পাবে। কথা বলেন এই বন্দী শয়তান ছাড়া পাওয়ার পরে পাগলের মতো বান্দাদেরকে জাহান্নামের দিকে নেওয়ার জন্য চেষ্টা করবে না? করবে না? বাস্তবে করবে। আমি আমার এই যে মিশন পুরো রমাদানের আমলগুলোকে আমি বৃথা যেতে দেব না, বৃথা যেতে আমি দেব না ইনশাআল্লাহ। আমি এটাকে ধরে রাখবো, শয়তান যেন ধোঁকা দিয়ে আমার সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট করতে না পারে। এই জন্য রমাদান শেষ, আমার 5 ওয়াক্ত নামাজে আসাও শেষ। জোর বলেন 5 ওয়াক্ত নামাজ প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ পাবন্দির সাথে, জামাতের সাথে, তাকবীর উদার সাথে রমাদানের পরে আমরা আদায় করব ইনশাআল্লাহ। বলেন এবং যত রমাদান কেন্দ্রিক দান সদকা এখন করছি রমাদান পরে ভুলে যাব। জোরে বলেন জিকির আজকার কোরআন তেলাওয়াত রমাদানে করেছি, রমাদানের পরে ভুলে যাব। জোরে বলেন না ভুলে যাব। আরো রমাদান কেন্দ্রিক তাহাজ্জুদ নামাজ পড়া তৌফিক সকলের হয়েছে। আপনি প্রতিদিন পারেন না, মাঝে মাঝে সাপ্তাহিক 2 দিন যে রোজা রাখবেন, মাসিক 13, 14, 15 চন্দ্র মাসে এই যে রোজাগুলো রাখবেন, ওই রোজার সাহরি খেতে যখন উঠবো তখন তাহাজ্জুদ পড়ার মতো সুযোগ হবে না? হবে না? তো আমরা সারা বছরের 11টা মাসেও আমরা এই সমস্ত আমল তাহাজ্জুদ সহ জিকির আজকার যত ধরনের ইবাদত আমরা রমাদান কেন্দ্রিক করে থাকি, এই কদিন আমরা বেশি বেশি করব, আর রমাদানের পরেও আমরা এগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ। আমাদের প্রতিজ্ঞা, আজকে প্রতিজ্ঞা করতে পারি তো ইনশাআল্লাহ রমাদানের শেষ মুহূর্তে
আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা কর্মসূচিকে ঠিকমতো আদায় করার তৌফিক আমাদের সকলকে দান করুন। সাথে সাথে রমাদানের শেষ দিন অর্থাৎ যখন ঈদ উল ফিতরের চাঁদ উঠে যাবে, শাওয়ালের চাঁদ উঠে যাবে, ওই যে রাতটা, চাঁদ ওঠার পরে যে রাতটা, ওইটা তো শাওয়ালের প্রথম রাত, ওই রাতে ফজিলত আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 2 ঈদের রাতকে ইবাদতের মধ্য দিয়ে উদযাপন করবে, কাল কিয়ামতের ময়দানে যখন সকলের অন্তর মরে যাবে তখন ওই ব্যক্তির অন্তর মরবে না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা দেখে সবাই ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। তখন যে ব্যক্তি ঈদ উল ফিতরের রাতে, ঈদ উল আজহার রাতে যে ব্যক্তি ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটাবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে সে বিন্দু মাত্র ভয় পাবে না। সুবহানাল্লাহ বলেন। কাজী ওই রাতটাকে আমরা সুন্দরভাবে কাটাতে পারবো তো? আর একটা বেজর রাত সহ যে 2 দিন 3 দিনের প্রত্যেকটা মুহূর্ত, দিন আর রাত নাই, চাঁদ ওঠার আগ পর্যন্ত আমরা বেশি পরিমাণ এই সময়টাকে কাজে লাগাবো, ঘোরাফেরা করব না। এই প্রতিজ্ঞা করে আমরা এখান থেকে যেতে পারি ইনশাআল্লাহ বলেন। এই মোটামুটি কয়েকটা আলোচনা। সর্বশেষ হলো ঈদের দিনের ঈদের নামাজ আমরা কয়টায় পড়বো এটা পরে আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। কমিটির সাথে বসে আলোচনা করে আমরা জানি। কিন্তু ঈদের নামাজের কিছু সুন্নাত আছে না নাই? আচ্ছা, এই সুন্নাতগুলো আমরা পালন করব, ঠিক আছে ইনশাআল্লাহ। ঈদের দিনের কিছু সুন্নাত, 15টা সুন্নাতের কথা বলবো। এই সুন্নাতগুলো আমরা আজকে শুনবো এবং পালন করে আমরা ঈদগাহে আসবো। এর মধ্যে প্রথম সুন্নাত হলো ঈদের দিন সকালে সকালে ঘুম থেকে ওঠা। কখন? ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থেকে পরের যে সকাল, ওই সকাল দ্রুত ঘুম থেকে ওঠা আজানের সাথে সাথে, ঠিক আছে ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হলো ওই দিন নিজ মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। কয়টা গেল? 2টা। 3 নম্বর হলো এরপরে ঈদের নামাজ আদায় করার জন্য প্রস্তুতিমূলক প্রথমে কি করতে হবে? গোসল। কি করা? গোসল করা, ভালোভাবে গোসল করা। গোসলের সময় মিসওয়াক করা। কি করতে হবে? মিসওয়াক করে গোসল করে যখন শেষ হবে, উঠে এসে উত্তম কাপড় পরিধান করা। নতুন কাপড় থাকলে ভালো, হাদিসের মধ্যে নতুন কাপড় না, আহসানা সিয়াবি, উত্তম কাপড়। যদি কারো নতুন কাপড় না থাকে, পুরাতন কাপড়ের মধ্যে যেটা ভালো সেটা পরবে। নতুন কাপড় থাকলে নতুন কাপড়। এরপরে আতর লাগানো। কি লাগানো? এই কাজগুলো যখন শেষ হবে, এরপরে হলো আমি ঈদগাহের দিকে আসবো, আসার আগে মিষ্টি দ্রব্য কোনো জিনিস খেয়ে আসা। আল্লাহ রাসূল খেজুর খেতেন, বেজর সংখ্যায় আছে, এছাড়াও আছে, এটা পারলে ভালো, অথবা সিমাই এই জাতীয় আমরা কিছু খেয়ে এরপরে রওনা হবো। ঈদগাহে আসার আগে সদকাতুল ফিতর আদায় করা। কি আদায় করা? সদকাতুল ফিতর নিয়ে কিছু কথা আমি বলবো এখন। আচ্ছা, সদকাতুল ফিতর আদায় করে তারপরে ঈদগাহ, তাড়াতাড়ি ঈদগাহের দিকে আসা, বিলম্ব না করে যে একবারে যখন হুজুর খুতবা শুরু করবে তখন না, তাড়াতাড়ি ঈদগাহে আসা, এটা আরেকটা সুন্নাত। আসার সময় হেঁটে আসা, পায়ে হেঁটে আসা, এটা আরেকটা সুন্নাত। আসার সময় তাকবীর বলা, উঁচু স্বরে না নিচু স্বরে, আস্তে আস্তে তাকবীর বলতে হবে। তাকবীর জানেন তো সকলে? এই তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক রাস্তা দিয়ে আসা, যদি সম্ভব হয় ভিন্ন রাস্তা দিয়ে বাড়িতে ফেরা। এরপরে মানুষের সাথে সাক্ষাৎ হইলে পরস্পরে শুভেচ্ছা বিনিময় করা। কি বলে? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল, বা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা হাদিস দ্বারা প্রমাণিত। অথবা ঈদ মুবারক, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। একটা সুন্নাত। সারা দিন আনন্দ এবং প্রফুল্ল মনে থাকা, অনেক কাছে গম্ভীর হয়ে বসে থাকে, এটা ঈদের দিনের সাথে মানায় না। কথা বুঝাচ্ছে? এই কয়েকটা সুন্নাত আমরা আজকে শুনলাম, এগুলো আমরা পালন করবো তো ইনশাআল্লাহ বলেন। আর শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা, এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। তবে কোনো গুনাহের কাজ আমরা করব না, ঠিক আছে? বাজি ফুরানো, পটকা ফুরানো, এগুলা থেকে আমরা বিরত থাকবো, গুনাহের কাজ থেকে আমরা বিরত থাকবো। এই সমস্ত সুন্নাতগুলো আমরা ঈদের দিন পালন করবো তো ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আর সদকাতুল ফিতর সম্পর্কে একটু 2-3 মিনিট একটু কথা বলতে হবে, ভালো করে শুনেন। সদকাতুল ফিতর মূলত কি জিনিস? সদকাতুল ফিতর এর উদ্দেশ্যটা কি? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন তুহরাতান লিস-সাইম ওয়া তুহমাতান লিল মাসাকিন। সদকাতুল ফিতর 2টা উদ্দেশ্যে দেওয়া হয়। 1 নম্বর, বান্দা যে 30 দিন রোজা রেখেছে, এই রোজা রাখার মধ্যে সামান্য যে ভুল ভ্রান্তি হয়েছে, সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে তার ভুল ভ্রান্তিগুলো মাফ করে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এইজন্য সদকাতুল ফিতর আদায় করা। 2 নম্বর, তুহমাতান লিল মাসাকিন, এর মাধ্যমে গরিব মিসকিনদের একটা খাবারের ব্যবস্থা হবে। উদ্দেশ্য কয়টা? আমার রোজায় যে ত্রুটি হয়েছে সেটা সদকাতুল ফিতরের মাধ্যমে মাফ হয়ে যাবে। আর 2 নম্বর হলো গরিব মিসকিন, শুধু আমি একাই আনন্দ
উদযাপন করব আর গরিবরা আমাদের দিকে তাকিয়ে থাকবে না। ইসলাম এমন কোন ধর্ম নয়। ইসলাম আর বাকি যত ধর্ম আছে ধর্মের সাথে মিলা, তাদেরও উৎসবের দিন আছে না নাই? তাদের যত উৎসবের দিন আছে শুধু নিজেরা খাও নিজেরা করো, ঠিক না ঠিক? আর ইসলামের যে দুইটা দিন আছে আনন্দের, এটা শুধুমাত্র গরিব ধনী যারা তারাই উৎসব করবে, তারাই আনন্দ করবে, আর যারা গরিব আছে তারা তাদের দিকে তাকিয়ে থাকবে। বিষয়টা এরকম না, বরঞ্চ এই আনন্দ নিজে না সমস্ত মুসলিমদের মাঝে, গরিব আর বড়লোক নাই সবার মাঝে এই আনন্দকে ছড়িয়ে দাও, ঠিক না ঠিক বলেন? আপনি দেখেন যে সদকাতুল ফিতর, আপনি শুধু একাই ধনী আনন্দ উদযাপন করবেন না, বরঞ্চ একজন রোজাদারের তার আনন্দটা পরিপূর্ণ হয় কখন? যখন ঈদের নামাজ শেষ হয়, ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, এই থামো এখানে, তোমার আনন্দ সুবহানায় পরিপূর্ণ হওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করে এই আনন্দকে গরিবের মাঝে বন্টন করে দাও। তুমি একাই আনন্দ করবে না, বরঞ্চ তোমার আনন্দটা পরিপূর্ণ হওয়ার আগে গরিবদেরকে আনন্দ দিয়ে এরপর ঈদগাহে গিয়ে তোমার আনন্দটা পূর্ণ করো। ঠিক ঈদুল আযহায় আমরা কোরবানি দেই, একা খাই, জোরে বলেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরবানি দেওয়ার পরে নিজেরা খাও, যারা চাইতে আসে তাদেরকেও দাও, অনেক অসহায় বান্দা আছে যারা চাইতে আসে না তাদেরকেও দাও। কথা বলেন ঠিক না ঠিক? কাজে আমাদের যে আনন্দ এটা শুধুমাত্র নিজেরা নয়, নিজেরা আনন্দ করবো নিজেরা খাবো এরকম নয়, বরঞ্চ গরিবদেরকে নিয়ে পুরো সমাজকে নিয়ে আমরা আনন্দ উদযাপন করবো। এই জন্য আমরা সদকাতুল ফিতর, এটা হলো সদকাতুল ফিতরের উদ্দেশ্য। সদকাতুল ফিতর কে দিবে? আজকে 2 মিনিট সময় নিলে সমস্যা আছে? আচ্ছা, কে দিবে সদকাতুল ফিতর? যে ব্যক্তির উপর যাকাত ফরজ ওই ব্যক্তির উপর সদকাতুল ফিতর ওয়াজিব। সদকাতুল ফিতর এটা ওয়াজিব বিধান, এটা ফরজ না, এটা ওয়াজিব। আচ্ছা, যাকাত কার উপরে? যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, 52 ভরি রূপা আছে, অথবা 88,000 টাকা যার কাছে আছে বা এই পরিমাণ ব্যবসায়ী মাল আছে, তার উপরে যাকাত ফরজ। কিন্তু যাকাত ফরজ হওয়ার জন্য এই মালগুলো 1 বছর থাকা লাগে, ঠিক না ঠিক বলেন? সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য এই মালগুলো 1 বছর থাকা প্রয়োজন নেই। ঈদের দিন যদি এই পরিমাণ টাকা 80,000 88,000 টাকা আপনার হাতে চলে আসে, আপনার উপর সদকাতুল ফিতর দেওয়া আবশ্যক। আচ্ছা, যাকাত তো শুধুমাত্র 4 ধরনের মালের উপর যাকাত ফরজ হয়, কিন্তু সদকাতুল ফিতর শুধু 4 ধরনের নয়, বরং অনেক মাল আছে। যেমন ধরেন আপনার 2টা গাড়ি আছে, এই গাড়িগুলো আপনার প্রয়োজনে লাগে। একটা মোবাইল আছে আইফোন 1 লাখ টাকা দাম, এটা প্রয়োজন না প্রয়োজনের বাহিরে? এটা প্রয়োজনের বাহিরে। আপনার 10,000 টাকা দামের একটা মোবাইল হয়ে যায়, আপনি 1 লাখ টাকা দিয়ে একটা মোবাইল কিনলেন, এটা প্রয়োজনের বাহিরে। এরপর যাকাত ওয়াজিব হবে না, ফরজ হবে না। অনেক মা বোন আছে শাড়িকে শাড়ি শুধুমাত্র এই আলমারিতে আছে, বছরে একবার করে না, এরকম আছে না নাই? অনেক হাড়ি পাতিল আছে যেগুলো বছরে একবার ব্যবহার হয় না, এইগুলো যাকাত ফরজ না, কিন্তু সদকাতুল ফিতর এইগুলোর উপরে ফরজ। এইজন্য যাকাতের নিসাব এক, সদকাতুল ফিতরের নিসাব ভিন্ন। আচ্ছা, যাকাত শুধুমাত্র যারা মুসলিম প্রাপ্তবয়স্ক, যাদের আকল আছে, যারা নাবালেগ তাদের উপর যাকাত ফরজ না, যারা পাগল তাদের উপর যাকাত ফরজ না, যারা মুসাফির তাদের উপর যাকাত ফরজ না। কিন্তু সদকাতুল ফিতর সবার উপরে, পাগল হোক, শিশু হোক, যে হোক না কেন, গোলাম হোক, মুসাফির হোক, সকলের উপর সদকাতুল ফিতর ওয়াজিব যদি তার কাছে নিসাব পরিমাণ টাকা থাকে। যদি নাবালেগ একজন বাচ্চা, তার কাছে নিসাব পরিমাণ তার আছে, অনেকে দেয় এই পরিমাণ তার টাকা ব্যাংকে তার বাবা রাখছে, তো তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। কিভাবে? বাবা তার টাকা থেকে সদকাতুল ফিতর আদায় করে দেবে। কথা বুঝাচ্ছে? বিষয়টা বুঝাচ্ছে? এদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব। সদকাতুল ফিতর কিভাবে আদায় করবেন? কে কার পক্ষ থেকে আদায় করবেন? নিজের পক্ষ থেকে আদায় করবেন, নিজের অধীনস্থ যাদের খরচ বহন করা আপনার উপরে ফরজ তাদের পক্ষ থেকে। যেমন নাবালেগ সন্তান যে সুবহ সাদিকের আগে জন্ম হয়েছে তার পক্ষ থেকে আদায় করতে হবে। আচ্ছা, যে বালেগ হয়ে গেছে তার পক্ষ থেকে আদায় করা পিতার উপর ফরজ না, স্ত্রীর পক্ষ থেকে আদায় করা স্বামীর উপর ফরজ না, তবে আদায় করে দেওয়া ভালো। তারা কোথা থেকে টাকা পাবে? এই জন্য পরিবারের যারা আছে, যে মেন যে খরচ বহন করে, সেই পরিবারের সকলের পক্ষ থেকে সদকাতুল ফিতর কি করে দেবে? আদায় করে দেবে। কখন আদায় করবেন ভালো করে বুঝেন। কখন? এখন আদায় করতে পারেন, সমস্যা নাই। মূলত সদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদের দিন সুবহ সাদিক থেকে। যখন ঈদের দিন সুবহ সাদিক হয়, অর্থাৎ ঈদের রাতে যখন ফজরের আযান হয়, সাহরি টাইম শেষ হয়, সুবহ সাদিক হয়, তখন হলো সদকাতুল ফিতর কি হয়? ওয়াজিব হয়। আচ্ছা, এইজন্য উত্তম হলো ওই সুবহ সাদিক থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত যে সময়, এই সময়টা সদকাতুল ফিতর আদায় করা, এটা হলো মুস্তাহাব। এইজন্য আগে আদায় করলে হবে, আপনি রমজানের শুরুতে আদায় করলে হবে, এখন আদায় করলে হবে।
এখন আদায় করে কেন? অনেকে বলে আগে আগে আদায় করলে গরিবরা টাকা দিয়ে কিছু কিনে খেতে পারবে, এটাও ভালো করতে পারেন, কিন্তু মুস্তাহাবের উপর আমল করা উচিত। আপনি এক প্যাকেট কিনা রাখলেন, একটা পরিমাণ আপনি খাবার টাবার কিনে রাখলেন, ঈদগাহে যাওয়ার আগে গরিবকে দিয়ে দিলেন, এই জন্য মুস্তাহাবের উপরে আমল করা ভালো। আমি একদিন এক দোকানে বসা, বলে ফেলি, মৌলানা শাহাদাত সাহেবের দোকানে বসা, একজন গরিব আসছে যে আমাকে যাকাত দেন, তো সদকাতুল ফিতর দেন। তো উনি যে উত্তর দেন, উত্তরটা আমার কাছে খুব ভালো লাগছে, যে আমি এখনো যাকাত টাকার হিসাব করি নাই, যাকাত হিসাব করবো পরে, এটা তো ভালো। আর সদকাতুল ফিতর উনি বললো যে সদকাতুল ফিতর আমি দেই ঈদের দিন। আমি শুনে যত খুশি হইলাম যে আসলে মুস্তাহাবের উপর আমল এখনো আছে, এটা আলেমরাই পারে, ঠিক না বেঠিক? এজন্য আগে আদায় করা যদিও জায়েজ আছে, কিন্তু উত্তম হলো ওই ঈদের দিন সবে সাদেক থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা আদায় করা কি মুস্তাহাব। এজন্য সবাই মুস্তাহাবের উপর আমল করতে পারে, আগে আদায় করলে হবে, হবে না আমি কথা বলি না, তবে উত্তম হলো ওই সময় আদায় করা, ঠিক আছে ইনশাআল্লাহ। কিসের মাধ্যমে আদায় করব? আল্লাহ রাসূলের যুগে বিভিন্ন পণ্যের মাধ্যমে সদকাতুল ফিতর আদায় করা হতো। এখন আপনি ওই পণ্যগুলো, যেমন আল্লাহ রাসূলের থেকে গম দেওয়া হয়তো, জব দেওয়া হয়তো, খেজুর দেওয়া হয়তো, কিশমিশ দেওয়া হয়তো, পনির দেওয়া হয়তো। আপনি যদি একজন ফকিরকে 3 কেজি 3.5 কেজি খেজুর দিয়ে দেন, বলেন তার এই 3-3.5 কেজি খেজুর প্রয়োজন আছে? না, সে রাগ হবে, কষ্ট পাবে। আপনি গম নিয়ে দিলেন, আটা নিয়ে দিলেন, তার কোনো প্রয়োজন নেই। এই জন্য সবচেয়ে উত্তম যেটা হলো টাকা দিয়ে দেওয়া। কি দেওয়া? টাকা। টাকা দিয়ে দিন, যে পরিমাণ টাকা ধার্য হয়েছে, শুধু ধার্য না, দোকানে 3.5 কেজি খেজুরের দাম কত, 2 কেজি আটার দাম কত, গমের দাম কত, এই দাম যা আসে সেই পরিমাণ টাকা আপনি দিয়ে দেন। কথাটা বুঝাচ্ছে? আচ্ছা, এই টাকা যে ধার্য করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা, সবাইকে 110 টাকা দিবেন? জোর বলেন, সবাই 110 টাকা না, যার যেরকম সাধ্য আছে, কেউ খেজুরেরটা দিয়ে আদায় করবেন, কেউ কিশমিশের দিয়ে আদায় করবেন, কেউ পনিরেরটা দিয়ে আদায় করবেন। যারা একটু গরিব তারা আটা গমেরটা দিয়ে আদায় করতে পারবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, আমরা কি করি যখন রাস্তায় আসি, একজনকে 5 টাকা, একজনকে 2 টাকা, একজনকে 10 টাকা, একজনকে 20 টাকা, এরকম এগুলো সদকাতুল ফিতর আদায় করে, ঠিক না? ঠিক এরকম করেন না? এটা উচিত নয়। সদকাতুল ফিতর একটা পরিমাণ এমন একজনকে দিবেন যেন সে ওই টাকা দিয়ে একটু বাজার করে খেতে পারে, ঠিক না? ঠিক বলেন। 10 টাকা দিয়ে কি হবে ভাই? 50 টাকা দিয়ে কি হবে? একটা পরিপূর্ণ একটা সদকাতুল ফিতর তাকে দিয়ে দেন, অথবা ওই টাকা দিয়ে কিছু পণ্য কিনে তাকে দিয়ে দেন। পারবো তো ইনশাআল্লাহ বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই মোটামুটি কয়েকটা কথা। আর শাওয়ালের যে 6 রোজা রাখবো তো ইনশাআল্লাহ? যারা বলেন 4 কারণে আমরা শাওয়ালের 6 রোজা রাখবো। কয় কারণে? 1 নম্বর, শাওয়ালের 6 রোজা কোনো ব্যক্তি যদি রাখে তাহলে পুরো বছর রোজা রাখার নেকি তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, রমাদানের রোজা রাখার পরে শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, রোজা রাখার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে শাওয়ালের 6 রোজা। কারণ কয়টা গেল? 2টা। 3 নম্বর হলো, দেখবেন ফরজ নামাজের আগে পরে কিছু সুন্নাত আছে না নাই? এই সুন্নাতগুলো কেন? সুন্নাতগুলোর কারণ হলো যে আমার ফরজের মধ্যে যে ঘাটতি হয়েছে, ত্রুটি হয়েছে, এইগুলো সুন্নাতের দ্বারা কি হবে? পূরণ হবে। তো রমাদানের পরে শাওয়ালের 6 রোজার কারণ হলো রমাদানের 30 দিনের রোজার মধ্যে যে ঘাটতি, যে কমতি হয়েছে, যে ত্রুটি হয়েছে, শাওয়ালের 6 রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কমতিগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর 4 নম্বর কারণ হলো যে শাওয়ালের একটা নেক কাজ করার পরে ওই রকম একটা নেক কাজ করার তৌফিক যদি হয়, তাহলে বুঝবেন যে পূর্বের নেক কাজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি এখানে 10,000 টাকা মসজিদে দিয়ে গেলেন, আবার ওই জায়গা দিয়ে একজন ভিক্ষুক চাইলো, তাকে 10 টাকা দিলেন, এর দ্বারা বোঝা গেল যে মসজিদের টাকাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো রমাদানে যে রোজা রাখছেন এটা কবুল হয়েছে কিনা এই বড় একটা আলামত হলো ওই ব্যক্তি যদি শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক পায়, ধরে নিতে হবে রমাদানের রোজা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই 4 কারণে আমরা শাওয়ালের রোজা রাখবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আর বাকি রমাদানের যে 5টি কর্মসূচি দিলাম, এই সর্বশেষ সময় আমরা এইভাবে রমাদানকে কাটাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে রমাদান সুন্দরভাবে কাটিয়ে যেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।